হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই ভালো আছো। আজকের রেসিপি হবে মাছের ডিমের তেল ঝাল। তার জন্য আমি এখানে মাছের ডিম নিয়েছি, তাতে নুন আর হলুদ দিয়ে মিশিয়ে রেখেছি। এরপরে আমি এর মধ্যে কী কী দেবো সেটি তোমাদের দেখাচ্ছি। প্রথমে দেব রসুন কুচি, আর এখানে রেখেছি ভাজা পেঁয়াজ, একটি হাফ পাতিলেবুর রস এর মধ্যে মিশিয়ে দেব। আর সামান্য পরিমাণে বেসন দিয়ে আমি এবার ডিমটি ভালোভাবে মেখে নেব। মাছের ডিমগুলো দেখো আমি এখানে ভেজে তুলে রেখে দিয়েছি। এবার আমি যেহেতু ডিমের তেল ঝাল রান্না করব, তাই সর্ষের তেল দিয়েছি কড়াইতে, একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর তার মধ্যে আমি দেব জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন। তারপরে দেব পেঁয়াজ কুচি, এখানে রেখেছি রসুন কুচি, এখানে আছে হাফ পেঁয়াজ আর হাফ ইঞ্চি আদা নিয়ে পেস্ট করা, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম। তারপরে এর মধ্যে দেব পরিমাণ মতো হলুদ, ধনের গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে মশলাটি আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো চলছে আমার। এর মধ্যে দেব 2টি তেজপাতা আর পরিমাণ মতো নুন। তারপরে এখানে ফেটিয়ে রেখেছি টক দই, সেটি আমি এর মধ্যে মিশিয়ে দেব। দিয়ে আমি ততক্ষণ এই মশলাটি কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটি চলে যায়। মশলাটি আমার কষানো চলছে। এরপর এর মধ্যে ভাজা মাছের ডিমগুলি দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। আমি আমার চ্যানেলে যে মাছের ডিমের টক দিয়েছিলাম, সেটিও যেমন বর্ষাকালেই ভালো টেস্ট হয়, মাছের ডিমের টেস্ট যেহেতু বর্ষাকালে ভালো হয়, তাই জন্য আমি তোমাদের কাছে এই মাছের ডিমের তেল ঝালটি আবার করে দেখাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এটি দেখবে আর বাড়িতে ট্রাই করবে। এবার আমি মাছের ডিম দিয়ে মশলাটি আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। মাছের ডিমের সাথে মশলাটি ভালোভাবে কড়াইয়ের মধ্যে কষাবে, তাহলে দেখবে আস্তে আস্তে সুন্দর একটি কালার এসে যাচ্ছে। এরপরে আমি এর মধ্যে দেব 1 চামচ মতো ঘি। আর এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে তোমাদের সামনে এটি পরিবেশন করে দেখিয়ে দেব।
আর তোমাদের যদি ছোটোখাটো মাছের ডিমের তেল ঝালের রেসিপিটা পছন্দ হয় তবে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।